قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون। আমি অনেক আশা ভরসা করি আমার ছেলেরে এই মাদ্রাসা দিছি। আমি চিন্তা করতে পারিনি যে আমি দূর আগামু, যে আল্লাহর হুকুম হয়েছে যাক, আল্লাহর রহমত, এসের রহমত। আমি অনেক কষ্ট করছি বা অনেক শ্রম দিতে আছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের যে মানুষের মতো মানুষ করতে পারি। আমি অনেক চেষ্টা করতে আছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। সিফাতরা আমি ভর্তি করিয়েছিলাম এই মাদ্রাসায় আর কি। মামা যখন আমাকে বলে যে সিফাতরা আমরা কই ভর্তি করবো, সিফাত কিন্তু আমার আপন মামতো ভাই, তো মামতো ভাই হিসাবে যখন মামা আমাকে বলে যে সিফাতরে কোথায় ভর্তি করলে ভালো হবে, তখন আমি বললাম যে আমাদের এখানে যে মাদ্রাসা আছে সেটা আন্তর্জাতিক মানের এবং পাঠদানও খুবই হয়, সুন্দর হয়। তখন মামা সহ এসে সিফাতরে এখানে ভর্তি করাই। আসলে মামা ওনার জীবনের কষ্ট করেছে। উনি আগে মনে করেন যে করতো, রিক্সা চালাই, এরপর এখন একটা দিছে, ছোটো দোকান দিছে। ওনার এই ছেলেকে এই পর্যন্ত আনার পিছনে ওনার অনেক শ্রম আছে, যেটা আসলে মনে করেন যে বলে বোঝানোর মতো না। তো এতে আমি আর কি অত্যন্ত খুশি যে আর কি আমার হাত ধরে সিফাত মাদ্রাসায় ভর্তি হয়েছে এবং আলহামদুলিল্লাহ সিফাত অল্প দিনে সে হিফজ শেষ করেছে। আমি এতদিন আসলে তেমনভাবে খোঁজখবর নিতে পারি নাই। আরও 5-7 দিন আগে মাদ্রাসা এসে যখন আর কি সিফাতের জিজ্ঞেস করলাম যে কী অবস্থা, কত পারা হয়েছে, সে বলল আর 2 পৃষ্ঠা বাকি আছে। তখন আসলে মনটা অনেক বড় হয়ে গেছে আর কি, যে সেই একবারে অল্প দিনে অল্প সময়ে সে হিফজ শেষ করছে। তো এই জন্য আমি মাদ্রাসা কর্তৃপক্ষ ধন্যবাদ জানাই এবং আমাদের যে একটা প্রতিষ্ঠান আছে একবারে আমাদের উপজেলা সদরে, এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করি এবং আমি সিফাতের আর কি সফলতা কামনা করে শেষ করছি। শাহরাস্তি দারুল কোরআন মাদ্রাসার আরেকটি ছাত্র আজ জীবনের সবক শেষ করেছে, সেজন্য আজকে তার নামের পাশে বসবে হাফেজ মোহাম্মদ সিফাত। তার নাম আজকে থেকে হলো হাফেজ মোহাম্মদ সিফাত। আমাদের প্রিয় নোয়াগার মোহাম্মদ হারুন ভাইয়ের ছেলে। আল্লাহ তাআলা যেন আমাদের এই কলেজের টুকরা ছাত্রকে যোগশ্রেষ্ঠ আলেম এবং হাফিজ হিসাবে কবুল করেন, সেজন্য আমরা সকলের কাছে দোয়া চাই। এভাবে আমাদের মাদ্রাসায় আপনাদের দোয়ায় প্রতিনিয়ত প্রতি সপ্তাহে এভাবে হাফেজ তৈরি হচ্ছে, সেজন্য শাহরাস্তি দারুল কোরআন মাদ্রাসা আপনাদের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে। আপনাদের সকলের দোয়া চাই এবং সহযোগিতা চাই। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন, আমিন। চমৎকারভাবে কোরআন তেলাওয়াত করেছেন আমাদের সামনে যে দারুল কোরআন হাফিজি মাদ্রাসার আজকের যেই একটি ভাই হাফেজ সিফাত আহমেদ আমাদের সামনে 20 পারার 20 নম্বর পৃষ্ঠা পড়ে আমাদেরকে শুনিয়ে তার জীবনের সবক শেষ করেছেন। তা আমরা দোয়া করছি আল্লাহ যেন তাকে যোগশ্রেষ্ঠ আলেম বানায়। এই মাদ্রাসার উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করছি। এই মাদ্রাসাটাকে যেন দ্বীনি মার্কাজ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। আর আমি অনেক আশ্চর্য হয়েছি যে তাদের এই মাদ্রাসাটা যে কাঠামোগতভাবে এবং পড়াশোনার মানের জায়গায় খোঁজখবর নিয়ে দেখলাম যে শাহরাস্তির মধ্যে বা আমি চাঁদপুরের মধ্যেই একটা শ্রেষ্ঠ মাদ্রাসা বললেই চলে, কারণ এটা অনেক চমৎকারভাবে কেয়ারিং করার জন্য প্রচুর পরিমাণ শিক্ষক, ওনারা 15 জন ছাত্রের জন্য 1 জন শিক্ষক করে রাখছেন। তাইলে ছাত্রদের শিক্ষার জায়গায়, কেয়ারিংয়ের জায়গায় অনেক বেশি অগ্রগামী। এজন্য আমি এই মাদ্রাসার উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করছি। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের শাহরাস্তি দারুল কোরআন মাদ্রাসার একজন ছাত্র আজকে হিফজ শেষ করেছে, হাফিজ সিফাত। আল্লাহ তাআলা তাকে নেখাদ্রাজ করুক এবং এই প্রতিষ্ঠানটি আল্লাহ তাআলা কবুল করুক। শাহরাস্তি তথা চাঁদপুর জেলার মধ্যেই এই প্রতিষ্ঠানটি আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই কৃতিত্বের সাথে প্রায় প্রতি সপ্তাহে 1-2 জন হিফজ সমাপ্ত করতে পারছে। এটা আমার অত্যন্ত আনন্দের কথা এবং কৃতিত্বের কথা। তো আমরা এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শাহরাস্তি দারুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে যিনি হিফজ শেষ করেছেন হাফেজ মোহাম্মদ সিফাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। আমরা এখন যে প্রোগ্রামটিতে উপস্থিত হয়েছি, ঠিক ওই প্রোগ্রামটি হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বোত্তম একটি প্রোগ্রাম, যেখানে কোরআন মাজিদ শিক্ষা দেওয়া হয়েছে, কোরআন মাজিদ হিফজ শেষ করেছেন। আমরা এতে বলতে পারি যে আমাদের মধ্যে এখন সর্বোত্তম ব্যক্তি হচ্ছেন হাফেজ সিফাত। আমরা এই মাদ্রাসার উত্তম যাজা কামনা করছি এবং
তার পিছনে যে সকল শিক্ষকগণ শ্রম দিয়েছেন তাকে এতটুকু পর্যন্ত পৌঁছার জন্য, সে সকল শিক্ষকদেরকেও আমরা যেন আল্লাহ যেন সে যাজা দান করেন সেই তৌফিক কামনা করছি। এবং পাশাপাশি আমার এই ওয়ার্ডের মধ্যে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, সেজন্য আমি সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি। এই মাদ্রাসাটা যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে এবং এই এলাকা এবং পুরা বাংলাদেশ সহকারে যে সকল মুসলমান এখান থেকে জ্ঞান অর্জন করবেন সকলকে যেন আল্লাহ তাআলা যেন এই উসিলা করে নাজাতের ব্যবস্থা করে দেন। এক ভাই হাফেজ হয়েছেন সিফাত ইসলাম। তো আসলে আমাদের শাহরাস্তি পৌরসভা 8 নং ওয়ার্ডে এমন একটি মাদ্রাসায় আমরা চেয়েছিলাম। কিছুদিন আগে আরও একটি ভাই হাফেজ হয়েছেন, সারা বাংলাদেশে সবাই দেখেছেন। প্রতিনিয়ত এখান থেকে একজন করে হাফেজ বের হচ্ছেন, আল্লাহ তাআলার শুকরিয়া। তো আমি সবাইকে বলবো এই বাংলাদেশের মধ্যেই শাহরাস্তি পৌরসভায় 8 নং ওয়ার্ডে একটি দারুল কোরআন মাদ্রাসায় হেফজ বিভাগে আপনার শরীরের সন্তানকে ভর্তি করান। এখানে অনেক ভালো মানের হাফেজ তৈরি করা হয়। তো সিফাত ভাইয়ের জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে, আল্লাহ যেন তাকে ভালো আলেম হিসেবে কবুল করেন। শাহরাস্তি দারুল কোরআন মাদ্রাসার সকল শিক্ষক এবং প্রধান শিক্ষক সহ সকলকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমার ভাতিজা আজকে হেফজ বিভাগ থেকে হাফেজ হয়েছেন। আশা করি এখানে যারা আছেন ভালো শিক্ষা প্রদান করেন এবং শাহরাস্তির ভিতরে যারা ভালো ছেলেকে হাফেজ বানাইতে চান অবশ্যই এখানে ভর্তি করার জন্য আসবেন। আজকে ছোট্ট বয়সে উনি যে আল্লাহ তাআলার পবিত্র কোরআন মুখস্থ করেছেন, মানে এত সুন্দর কোরআন তেলাওয়াত করেছেন, এটা আসলে আল্লাহ তাআলার এক অশেষ দয়া এবং অনুগ্রহ। আমরা দোয়া করি সেই জন্য এই কোরআন ধরে রাখতে পারে এবং সেই জন্য ভালো হাফিজ এবং ভালো আলেম হয়ে দ্বীনের খেজমত করতে পারে, আমরা দোয়া করি। এবং পিতামাতা যে উদ্দেশ্য নিয়ে আজকে মাদ্রাসা দিয়েছেন, পিতামাতার সকল উদ্দেশ্যগুলো আল্লাহ তাআলা কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বালু কুনু হুদান আও নাসারা তাহতাদু। قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين. قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون. فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم. صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون. قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون. أم تقولون إن إبراهيم وإسماعيل
والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله والله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون صدق الله العظيم